সামনে তাকা, সামনে তাকা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফুল নিয়ে আসো, এই ফুল নিয়ে আসো ভিতরে। সবাই হাতে তালি দাও। সবাইকে একটি সুন্দর স্বর্ণালী দুপুরে রৌদ্রোজ্জ্বল দুপুরে স্বাগতম জানিয়ে আজকে বক্তব্য শুরু করছি। আজকে আমাদের এই মুহূর্তটি চিরস্মরণীয় হয়ে থাকবে। যেদিন স্যার যাচ্ছে ওখানে স্যার আগেও টিচার হিসেবে ছিল, তো স্যার এর জন্য এসেই বলেছিলেন আমি এখানে বেশি দিন থাকবো না, কিন্তু এই অল্প সময়ের মধ্যে স্যার আমাদের হৃদয় এতটা জায়গা করে নিয়েছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে বলা হচ্ছে মুমিন হচ্ছে সেই ব্যক্তি যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে বিশ্বাস। আমি পরবর্তী এবং আমার মনে হয় সর্বশেষ হিসাবে আমি নিজের জীবন ফিরে যাই। তো যাই কোনো কাজ নেই, দেখা যাচ্ছে একটা দুটো বাচ্চে আমার দেখি ইসলামের ভিতরে আছে আসাদ খান আর মনিরুল খান। এই যে জ্ঞানের জন্য একটা ক্ষুধা আকাঙ্ক্ষা আমার মনিরুলের সাথে, আমি খুব মেধাবী মানুষ না, কিন্তু আমি সার্বক্ষণিক ভাবে একটু খুঁজি যে কে আছে আমার। তো মনিরুলের মাঝে আমি আমার সেই খোঁজার একটা মানুষ আমি পেয়েছিলাম। বিদায় নিচ্ছেন, আর আরেকদিকে আনন্দের হচ্ছে তার পরিবার তাকে পাচ্ছে, এটা সব থেকে বেশি জরুরি। আমরা হয়তো কিছুক্ষণ থাকি, কিন্তু পরিবারের কাছে পরিবারের সান্নিধ্য লাভ করার জন্য তিনি যাচ্ছেন। এখানে থাকার জন্য আমি আসলে অনেক বেশি কৃতজ্ঞ। মনিরুল স্যারের ব্যাপারে আসলে যেটা বলবো, বেশি বলতে গেলে ইমোশনাল হয়ে যাব, অল্পই বলি এই জন্য। সেটা হচ্ছে আমার দৃষ্টিতে আসলে সবাই কিন্তু আমরা শিক্ষক, ডেজিগনেশন একটা শিক্ষক, কিন্তু একজন শিক্ষক হতে গেলে যে ফ্রেন্ড, ফিলোসোফার এবং গাইড হতে হয়, এই তিনটা বৈশিষ্ট্য কিন্তু আমাদের মনিরুলের মধ্যে আছে। যদি তোমরা মনে করো যে মনিরুল শুধু তোমাদেরকে গাইডলাইন দিয়েছে, তোমাদের ফিলোসোফার হিসাবে কাজ করেছে, তোমাদের বন্ধু হিসাবে কাজ করছে, ভুল। আমি তার সিনিয়র, দীর্ঘদিন আমি অসুস্থ ছিলাম তোমরা জানো, কিন্তু এই অসুস্থতার মাঝেও আমার যে লেখালেখির একটা স্বভাব আছে, এটাকে সে প্রতিনিয়ত যে উৎসাহ জুগিয়েছে সেটা বলে। আমি তাকে প্রায়ই বলতাম যে মনিরুল একটা একাডেমিক পার্সন, আমরা কিন্তু এখানে যারা আছি অধিকাংশ কিছু একাডেমিক না, আমরা যাই ক্লাসে যাই পড়াই। এবং যা বলছে যে মাহবুব সবই সত্যি কথা, উজ্জ্বল নক্ষত্র আমি বলবো সদ্য বিদায় হতে যাচ্ছে আর কি আমাদের মনিরুল ইসলাম। আমাকে দেখা হচ্ছে বারবার, প্রিন্সিপাল স্যার হয়তো আমাকে বিদায় দিবেন। আমি আসলে একটা কথা বলি, কথা বলাটা আসলে অনেক কঠিন আমার জন্য। আমি প্রথম চাকরি করেছি ঢাকা মহানগর মডেলে, ওখানে 3 বছর 7 মাস আমি চাকরি করেছিলাম। আমি এই জন্য আমি বিদায় ওখান থেকে নিই। আমি ওই সময় সমাজসেবা অফিসার আমার হয়েছিল 35তম বিসিএসে। তখন আমি ওই সময় বিভাগীয় প্রধান যারা ছিল, আমাদের স্টুডেন্ট যারা ছিলেন, আমি কাউকে বলি, কারণ এত বেশি হৃদ্যতা আমার ছিল স্টুডেন্টের সাথে। আমি ওখানে আমার ফ্যান ফলোয়ার ছিল প্রায় 1000-এরও অধিক। মেয়েরা অনেক কষ্ট পেয়েছে, কিন্তু সরকারি চাকরি হয়েছে, আমি তো যাবই। এই জন্য আমি শুধু প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং আমার বিভাগীয় প্রধানকে বলে আমি চলে আসছি। আমি কিন্তু মেয়েদেরকে বলেছি যে বিদায় অনুষ্ঠানে গেলে সেখানে এক ধরনের আবেগজনক পরিস্থিতি তৈরি হবে, সেটা আমার জন্য ভালো হবে না। হয়তো কিছু গিফটও বড় কথা না, হ্যাঁ। এই জন্য আমি ওই কলেজ থেকে আমি বিদায় নিইনি, বিদায় ছাড়াই আমি চলে আসছি। এবং ওই কলেজ থেকে আসার সময় প্রিন্সিপাল স্যার আমাকে
1 বছরের জন্য উনি আমাকে চাকরি থেকে রিজাইন নেন, উনি আমাকে 1 বছরের জন্য ছুটি দিয়েছেন। বলছে মনিরুল, তোমার তো শিক্ষকতা অনেক ভালো লাগে, অফিসারের পোস্ট তোমার ভালো নাও লাগতে পারে, তুমি 1 বছরের মধ্যে যে কোনো সময় আসলে তুমি জয়েন করতে পারো। পরে আমার কাছেই আছে, দরকার এখনো আছে, আমি এটা রেখে দিয়েছি। এটাই আমার সম্বল। আমারও মনটা খুব খারাপ ছিল, মনে হয় আমি আর ক্লাসগুলো যেতে পারবো না। পর বিসিএস এর মাধ্যমে আমার আসছে। আমি অপ্রকাশ্য অনেক বেশি পছন্দ করবো। সিনেমা সরকারি কলেজে আমি 1 ম্যান ছিলাম, আমাকে ছেড়ে দিয়েছেন ডক্টর মাহবুব সবরাজ স্যার। এই ফেনী সরকারি কলেজে বিমল কান্তি স্যার ছিলেন, প্রায় 42 জন শিক্ষকের বিদায় বরণ সংবর্ধনায় উনি 3 জন শিক্ষকের নাম মুখে নিয়েছেন, তার মধ্যে এই অধম আমি। স্যার বলেছিলেন যে মনিরুলের বিদায় আমাকে কষ্ট দিয়েছে অনেকগুলো। এই কলেজে আসার পরে আমি বলবো যে আমার দুটো আমি খুব কৃতজ্ঞ। আমার ছাত্রীরা আমাকে অনেক বেশি হেল্প করেছে, অনেক বেশি বিভিন্ন ক্ষেত্রে। এই কর্মস্থল আমি মিস করবো সত্যি। আমি ফেনীতে চলে যাচ্ছি, তো পরিবারের কাছে যাচ্ছি, কিন্তু আমি কানেক্টেড থাকবো। আমাকে ভালো রাখার জন্য, আমাকে ভালোবাসার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। সবার সুন্দর আগামী প্রত্যাশা করে আমি আর বক্তব্য শেষ করি। আল্লাহ হাফেজ।